56,000 বর্গ মাইলকে একত্রিত করে আমরা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই পাহাড়ি বাঙালি উপজাতি সকলের নিরাপত্তা নিশ্চিত হবে। আর যখনই তাদের আলাদা করা হবে, আমি মনে করি চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাদের নিরাপত্তা নিশ্চিতের নামে বাইরের একটা অংশ তাদেরকে মেন্টালি সাইকোলজিক্যালি তাদের উপরে আধিপত্য বিস্তার করা, বাংলাদেশ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার অংশ হিসাবে যে ষড়যন্ত্র করছে, আগামী দিনে এমন সরকার জনগণের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে, এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের সমুচিত জবাব দিয়ে বাংলাদেশি নাগরিকের যেমন অধিকার হবে তাদেরও নাগরিকত্ব নিশ্চিত আমরা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যাটি আসলে ভৌগোলিক সমস্যা, এটা রাজনৈতিকভাবে এটা সমাধানের রাস্তা বের করতে হবে। কারণ ভৌগোলিক সমস্যার দিক বিশ্লেষণ করলে আমাদের এই অংশটুকু তো কোনো বিচ্ছিন্ন দিক না, এটি হচ্ছে 56,000 বর্গ মাইলের একটি অংশ। সুতরাং এই অংশ হিসাবে এটিকে সামগ্রিক বিবেচনা নিতে হবে। সামগ্রিক বিবেচনা নেওয়ার জন্য এখানে রাঙামাটি, এখানে খাগড়াছড়ি, এখানে বান্দরবান, 3টি জেলাকে সমন্বয় করে যে অংশটুকু আছে, এই অংশটুকুতে যারা বসবাস করে তারা তো আমাদের দেশেরই মানুষ, তারা তো আমাদের দেশেরই নাগরিক। সুতরাং তারা আলাদা করে যখন কোনো বিষয় উত্থাপন করেন তখন তো তারা বরং বাংলাদেশের থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন হিসেবে অংশগ্রহণ করেন। এই ষড়যন্ত্রটা মূলত আমাদের বাইরের কিছু রাষ্ট্র তাদেরকে কাজে লাগিয়ে তাদেরকে কখনো কখনো বিভ্রান্ত করে এই কাজে তাদেরকে ব্যবহার করে, এবং তারা কখনো বুঝে হোক না বুঝে হোক এই কাজে তারা অংশগ্রহণ করে। আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে এই বাংলাদেশি প্রফেশনালস আয়োজনকে ধন্যবাদ জানাই প্রথমে, এবং শুরুতেই এ কথা বলতে চাই যে শেখ মুজিবুর রহমান প্রথম একটা ভুল করেছিলেন, যে পাহাড়িদেরকে বাঙালি বানানোর একটা জোর প্রচেষ্টার অংশ করেছিলেন। তার মেয়ে আরেকটা ভুল করেছেন, যে শান্তি প্রতিষ্ঠার নামে মূলত সেখানে বাঙালি এবং পাহাড়িদের উপেক্ষা করে একটা গোষ্ঠীকে, চাকমার একটা অংশকে সন্তুল আরমার নেতৃত্বে তাকে দিয়ে একটা শান্তি চুক্তির নামে মূলত পাহাড়ে একটা অশান্তি তারা তৈরি করেছে। এই অশান্তির দাবানলি এখন চলছে। আমি আজকে প্রথমে অনুরোধ করব যে নতুন যে সংবিধান আসছে বা আসবে, সেখানে আমাদের এই শান্তি চুক্তি বাতিল করে আমাদের সংবিধানে স্পষ্ট উল্লেখ করা আছে 36, 37, 42 নম্বর ধারায় সেখানকার অধিবাসীদের যে ভোগ করার অধিকার, অংশগ্রহণ করার অধিকার, অবস্থান করার অধিকার এবং নাগরিক হিসেবে তাদের স্বীকৃতি, সেই স্বীকৃতি যেন সেখানে চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হয়, সেটি নিশ্চিত করার জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক এই নির্দলীয় নিরপেক্ষ সরকার ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অনুরোধ করতে চাই এবং তাদের কাছে আহ্বান জানাতে চাই।